হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম জানাই, আর সেই সঙ্গে আমার পরিবারের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। তো আগের ব্লগে তোমরা দেখিয়েছো, খুব ভালো করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু শরীর প্রচণ্ড খারাপ ছিল, প্রচুরভাবে মানে কি বলবো, মাথার মধ্যে ব্যথা করছিল। তো সেই সমস্যাটা একটুখানি কাটিয়ে উঠেছি, মোটামুটি একটুখানি ঠিক হয়েছে, হালকা একটু জ্বর ভাব ছিল ঠান্ডার কারণে। তো সবটা মিলেমিশে আপাতত শরীরটা এখন অনেকটাই বেটার ফিল করছি আর কি। তো ওই জন্য সকাল সকাল আর শাশুড়ি মাকে কাজে না হাত লাগাতে দিয়ে আমি নিজে কাজ করতে লেগে পড়লাম, কারণ আগের দিন শাশুড়ি মা সমস্ত কাজবাজ করেছিল সংসারের। আসলে কি বলতো, সংসারে দুটো কাজ থাকুক বা একটা কাজ থাকুক, সেটা যদি সবাই মিলেমিশে একসাথে করি না, তাহলে দেখবে কষ্টও যেমন মনে হয় না, তেমন মানে কোন দিক থেকে যে কাজগুলো হয়ে যায় তখন আর মানে কোনো কিছু মনেই হয় না। তো সে যাই হোক, দেখো শাশুড়ি মা আজকে সকাল সকাল একটু ব্যাংকে যাবে, তো এই কারণে সংসারের সমস্ত কাজবাজ আমাকেই কমপ্লিট করতে হবে। তো বারান্দাটা ভালো করে ঝাঁট দিয়ে ঘরে আসলাম, ঘরে এসে দেখলাম তোমাদের দাদাভাইয়ের জুতোটা না ওইভাবে পড়ে রয়েছে, ওটা এক সাইডে রাখলাম, আর তারপরে দেখো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন এই বিছানাতে মশারি টানানো নিয়ে মানে তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার মোটামুটি মনোমালিন্য হতেই থাকে, কারণ রাতের বেলা মশারি টানানো নিয়ে খুব যুদ্ধ চলে। আমি বলি যে আমি টানাতে পারবো না, তোমাদের দাদা ভাই বলে আমি টানাতে পারবো না, কারণ প্রত্যেক দিন সকালবেলা আমাকেই মশারিটা গুছিয়ে তুলতে হয়। তো ওই জন্য আমি বলেছি যে এর দায়িত্ব দুজনে ভাগ করে নেব, যদি তুমি মশারি টানো তাহলে আমি মশারি তুলবো, আর যদি আমি মশারি টানাই তাহলে তুমি মশারি তুলবে। তো কোনোটাই তোমাদের দাদাভাই করে না, সত্যি কথা বলতে, না টানানো না হচ্ছে গোছানো, সবটাই আমাকে করতে হয়। তবু এরকম কিন্তু যুদ্ধ চলে। তো তোমাদের ফ্যামিলিতে যারা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের কাদের ফ্যামিলিতে এইভাবে মশারি তোলা নিয়ে গন্ডগোল হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমাদের বাড়িতে কিন্তু মানে আর তোমাদের দাদা ভাইয়ের আমার রোজ রাতে এটা নিয়ে সমস্যা হয়, মশারি টানানো নিয়ে। আমি তো টানাবো না, শুয়ে পড়বো, আর ও টানাবে না, সেই আমাকে বাধ্য হয়ে উঠেই আবার টানাতে হবে, এরকম হচ্ছে ব্যাপার আর কি। তো সে যাই হোক, দেখো আমার ছোট্ট কুড়ে ঘরটাকে আমি ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম, আর এবারে বারান্দাটা ঝাঁট দেবো। এই বারান্দাটাও কেন বলছি, বারান্দা তো ঝাঁট দিয়ে নিলাম, এবারে হচ্ছে তোমার উঠোনটা ঝাঁট দেবো। উঠোনে না আগের দিন সন্ধেবেলা সুন্দর করে উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম, খুব বেশি নোংরা ধুলোবালি হয়নি। এই যে ঝাড়ুটা আছে না, ঝাড়ুটা ধুতে হবে, তো এই ঝাড়ুটা দিয়ে উঠোনটা একটুখানি ভালো করে বুলিয়ে নেবো, নিলে মোটামুটি হয়ে যাবে কাজবাজ হয়ে যাবে বলতে এখনও বাসনের ঝাঁপি রয়েছে, কারণ আগের দিন না রাতে অনেক বাসন বেরিয়েছে, একটা গামলার মধ্যে সমস্ত ঝাঁপ করে রাখা রয়েছে। আর দেখো একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যদিও আগের দিন রাতে হালকা মেঘ করেছিল, কিন্তু বৃষ্টির তো দেখা পাওয়া গেল না। বৃষ্টি হলে বেশ ভালোই হতো, গাছের আমগুলো না প্রচুর আম ধরেছে আমাদের গাছে, তো গাছের আমগুলো না একটুখানি বড় হতো যদি বৃষ্টিটা একটু হতো। তো দেখা যাক কবে বৃষ্টি হয়। বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, আর আমাদের এখানে হালকা করে মেঘ হচ্ছে, কিন্তু বৃষ্টি একেবারেই দেখা পাওয়া যাচ্ছে না। আর যখনই মেঘ হচ্ছে মানে প্রচন্ড গরম, একটা ওই যে গুমোট গরমের ভাব সেরকম কিন্তু রয়েছে। আর দেখো বিভিন্ন রকম গল্প করতে করতে হাসি আড্ডায় কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে, কারণ সকালবেলা উঠে ওই যে আমার দিদি শাশুড়ি এখানে যেহেতু থাকে, মানে ঠাম্মা, তোমাদের দাদা ভাইয়ের ঠাম্মা আর কি, তো ওই ঠাম্মারই আর কি বিভিন্ন রকম মানে কার্যকলাপ নিয়ে প্রচণ্ডভাবে হাসি হয়, কারণ উনি হচ্ছে এমন এমন কাণ্ড করে বা এমন এমন কথা বলে, না হেসে থাকা যায় না। তো সে যাই হোক, দেখো বিভিন্ন রকম কথা বলছি বক বক করে, সেই কথা যেন শেষই হচ্ছে না। সকালবেলা উঠলে দুটো ঠোঁট যে কথা বলা শুরু হয়, মানে একদম পুরো শেষই হয় না। আবার যখন একদমই মানে কি বলবো, শরীর ভালো না থাকলে পুরো মুখ বন্ধ, একদম সারাটা দিন বক বক করি না, একদম চুপচাপ থাকি। তো দাদাভাই দেখেছো আমি ঝাঁট দিচ্ছি, সেটাও ওকে দেখতে হচ্ছে, কারণ আমি যে কেন ঝাড়ু দিয়ে ঝাঁট দিচ্ছি সেটার উত্তর তাকে দিতে হবে, ঝাঁটা দিয়ে কেন ঝাঁট দিচ্ছি না। তো এই যে বললাম ঝাড়ুটা ধোবো, আর উঠোনে খুব বেশি নোংরা নেই, আর এমনি তো রুক্ষ সূক্ষ্ম উঠোন, কিছু করার নেই। যে গোবরের গোলা দেবো তারও কোনো উপায় নেই, কারণ গোবরের খুব মানে কি বলবো ক্রাইসিস। আমাদের বাড়িতে যেহেতু গরু নেই, পাশের বাড়ি গরু রয়েছে, সেখান থেকে মাঝে মধ্যে আনে আমার শাশুড়ি মা, সবসময় তো আনা যায় না, আর সবসময়ও দেয় না। তো সে যাই হোক, ওই জন্য ভাবছি বাপের বাড়ি থেকে একটা গরু নিয়ে এসে এখানে পোষা হবে, মানে আমার শাশুড়ি মা দেখাশোনা করবে, আমি রয়েছি।
তো সেরকম একটা চিন্তা ভাবনা রয়েছে, জানি না কবে কি করব। কারণ কি বলো তো, মাটির বাড়ি তো, মাটির বাড়িতে দেখবে গরু না থাকলে হয় না, চারিদিকে গোবর মাটি দিতে হয় সবসময়ের জন্য। আর পাশের বাড়ি থেকে কত আনা যায় বলো, দেখেছো আমাদের রান্নাঘরটা পুরোটাই মাটির, আমাদের ওই যে বড় ঘরও মাটির, শুধু বড় ঘরের চারিদিকে দেয়ালটা টিন দিয়ে ঘেরা, আর উপরে তো এলবেস্টারের ছাউনি। তো এত মাটি, বারান্দা মাটির, তো সেগুলোতে গোবর মাটি না দিলে তো হয়ই না। একদম সপ্তাহে সপ্তাহে না দিলে একদমই কি বলবো, দেখতেও ভালো লাগে না, থাকাও যায় না, এরকম মনে হয়। তো সে যাই হোক, দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম কথা বলতে বলতে। তারপরে এই সামনের পোর্শনটা ভালো করে আজকে ধুয়ে নেবো, ধুয়ে মুছে পরিষ্কার করে নেবো। প্রত্যেক দিনই ধুয়ে মুছে পরিষ্কার করি। আর আজকে আমার অনেক কাজ, ওই যে বললাম শাশুড়ি মা যাবে ব্যাংকে, তো শাশুড়িমাকে আমি নিজের থেকেই বলেছি যে তোমার কিছু করতে হবে না, আজকে সবটাই আমি করব। উঠোন কেন বলছি, উনুনে গোলা দেওয়া থেকে শুরু করে চারিদিকটা গোবর দেওয়া সবটাই আমি দিয়ে নেবো, বাসন মাজা থেকে শুরু করে। তো তাই মাকে বললাম যে সকাল সকাল তুমি ব্যাংকে চলে যাও, কারণ ব্যাংকে ভিড়ও হয়, তো ওই কারণে। সে যাই হোক, দেখো এই যে সামনের পোর্শনটা ভালো করে মুছে নিচ্ছি। আর অনেক মুরগির ছানা, তোমাদের দাদাভাই যেহেতু সকালবেলা ওই দায়িত্বটা পালন করে, তোমাদের তো বলি সবসময়, তো মুরগিগুলোকে খেতে দিচ্ছে এদিক ওদিক সেদিক, যেখানে যত মুরগি সব না ঘরের মধ্যে রাখতে হয়। এখন মুরগির ওই যে একটুখানি রোগ হচ্ছে, তো ওই জন্য একদম ডাক্তার দেখানো হয়েছিল মুরগিকে, মানে মুরগি হচ্ছে কি বলবো, ভেটেরিনারি সার্জন যিনি, মানে পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছিল একটা মুরগিকে। তো সেখান থেকে সেই মুরগিকে দেখিয়ে সমস্ত মুরগির জন্য ওষুধ আনা হয়েছে। তো ওই জন্য ডাক্তার বলেই দিয়েছে যে একেবারে মুরগি যেন ছাড়া না হয়। তো এই জন্য সমস্ত মুরগি ঘরেই থাকে, একটুখানি বিকেলের দিকে করে ছেড়ে দেওয়া হয়। সে যাই হোক, সকাল সকাল দেখো কলে জল চলে এসছে, আর ভাবলাম বাসনগুলো পুকুর পাড়ে না নিয়ে গিয়ে একদম কলতলায় বসে বসে সমস্ত কিছু মেজে নিই। তো দেখো প্রথমে না জল এসেছিলো অনেকক্ষণ, তো প্রথমে এই ড্রামটা একটুখানি বসিয়ে দিয়েছিলাম, চারিদিকটা কলতলাটা ধুয়ে নিতে হয়। কারণ কি বলো তো, ওই যে বলি না অনেক মুরগি রয়েছে, চারিদিকে নোংরা করে দেয়, তো সে কারণেই। যাই হোক, দেখো এখানে বসে যাচ্ছি ভালো করে, একদম পাকাপোক্তভাবে বসে গিয়ে বাসনগুলো সুন্দর করে মেজে নেব। আর আমাদের বাগানে দেখেছো গাছগুলো কিন্তু ভালোই বড় হয়েছে, ঢেঁড়স গাছ, তারপরে হচ্ছে পুঁই শাক গাছ, আর ওল গাছগুলো সবে সবে বেরোচ্ছে, আর সেই সঙ্গে বরবটি গাছ, তারপরে হচ্ছে হয় না শাক গাছ, মানে যে লাল শাক, সাদা মারিচ বা লাল মারিচ, তো সেই সমস্ত গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়ে বেরিয়ে গেছে। আসলে যে কলে প্রত্যেকদিন জল আসে না, এখান থেকে পাইপ লাগিয়ে প্রত্যেকদিন বাগানে দিয়ে দিয়ে দারুণ গাছগুলো বেরিয়ে গিয়েছে। আর একটুখানি করে গাছগুলো বড় হলে এই নেটগুলো চারিদিক দিয়ে খুলে দেবো, তখন দেখতে পাবে কতটা সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজের সমারোহ, সবুজের মাঝখানে থাকলে না খুব ভালোও লাগে। আর এমনিতেও আমাদের বাড়ির চারিদিকে রয়েছে বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ, যে নারকেল গাছ তো রয়েছে অনেকগুলো, প্রায় 12টা-14টা মতন, আর আম গাছও ওরকম রয়েছে প্রায় 15-16টা মতন ঘরের চারিদিকটায়। তো সে যাই হোক, দেখো আমার শাশুড়ি মা আমার জায়ের বাড়িতে যাবে একটুখানি ব্যাংকে যাওয়ার আগে, তো জায়ের বাড়ির বাসনগুলো রয়েছে, কারণ আমাদের নববর্ষে একটুখানি নেমন্তন্ন ছিল আমার যাদের বাড়ি, তো খাওয়া দাওয়া হয়েছিল, সেখান থেকে খাবার আনাও হয়েছিল। ওই জন্য দেখো এই বাসনটা আমার শাশুড়ি মা নিয়ে যাবে বলে একেবারে ধুয়ে আমি রেডি করে দিলাম। আর ওই বাসনে একটুখানি আম কেটে রাখা ছিল, সে আমটা আমি অন্য পাত্রে নিয়ে নিলাম। আর এত ভাল লাগছে কলতলায় বসে বাসন মাজতে। আসলে কি বলতো, সবসময় পুকুরে বাসন দিয়ে অভ্যস্ত, তো ওই জন্য কলের বাসন ধোয়ার মজাই একটা অন্যরকম লাগে। এখন প্রথম এরকম ভালো লাগবে, যখন সবসময় কলে ব্যবহার করতে হবে, তখন কিন্তু আবার ভালো লাগবে না, তখন আবার পুকুরটাই ভালো লাগবে। হয় না, মানুষ যখন একরকম তরকারি দিয়ে খেতে খেতে মুখের স্বাদ একরকম হয়ে যায়, তখন ভিন্ন কিছু স্বাদের চেষ্টা করে, সেরকম হচ্ছে ব্যাপার। প্রত্যেকদিন পুকুর পাড়ে বসে বাসন মেজে বাসন ধোয়ার থেকে এই যে কলতলায় বসে ধুচ্ছি না, বেশ মজা লাগছে, বেশ আনন্দও লাগছে। সে যাই হোক, দেখো তারপরে চলে আসলাম এই যে উনুন গোবর দেওয়ার কাজে। এটা কিন্তু মানে কি বলবো, বছরে আমি 2-1বার করি শাশুড়িমা না থাকলে। আর আজকে শাশুড়িমা থাকাকালীন হয়তো করে দিয়ে যেত, আমিও বললাম যে একদমই করে দেওয়ার দরকার নেই, তুমি যাও, আমি করে নিচ্ছি। একটু একটু করে, দেখো মাটির বাড়িতে থাকি, আর এই কাজগুলো একটু একটু করে না শিখলেও তো নয়, সবসময় তো শাশুড়িমা থাকবে না বলো, একটা না একটা সময়ের পরে আমাকেও শিখে নিতে হবে। জানি না ভগবান কবে দিন দেবে যে কবে একটা মানে কি বলবো পাকা বাড়ি বাঁধতে পারবো, জানি না, সে স্বপ্নও করি না কোনোদিনও, সে স্বপ্নও দেখি না কোনোদিনও, কারণ আমাদের পরিস্থিতি তেমন নেই যে হচ্ছে যে হয় না ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন, কখনোই দেখি না এটা, আর দেখা উচিতও নয় আমি মনে করি। আচ্ছা, স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই যদিও, তবুও দেখো স্বপ্ন তখনই দেখা সম্ভব যখন সামর্থ্য থাকে, যখন সামর্থ্য না থাকে সেই স্বপ্নই হয়ে থেকে যায়। তো ওই জন্য সেই স্বপ্নের কথা একদমই ভাবি না, আপাতত এই ঘরেই হয়তো জীবনটা কাটিয়ে ফেলতে হবে। তো সে যাই হোক, দেখো সেগুলো পরের কথা, ভবিষ্যতের কথা আর কি, ভবিষ্যতই জানে। তো সে যাই হোক, এখানে উনুনটা আমি ভালো করে লেপে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর উনুনে দেখো মাটি একটুখানি দিয়ে দিচ্ছি। আসলে উনুন থেকে না মাটি অনেক দিন হয়ে গেলে উনুন থেকে যে মাটিগুলো না অল্প অল্প উঠে চলে যায়। অনেক দিনের উনুন তো এটা, অনেক দিন, আমার বিয়ে হয়েছে যতদিন ততদিনেরই উনুন একদম।
তো ওই জন্য অনেক দিন হয়ে গেছে উনুনটাকে না একদম ভালো করে ভেতর থেকে মাটি ঝেড়ে ফেলে দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে লেপে দিলে না খুব ভালো হবে। তো দেখা যাক শাশুড়িমা কবে করে। আমি নিজে নিজে যতটা পাচ্ছি ততটা গোবর দিচ্ছি। আর আমি উনুন বললাম না একদম তোমাদেরকে অনেক দিন আগে, প্রায় 6 মাস তো হয়েই গিয়েছে, 6-8 মাস, ছ মাস মিনিমাম, 6 মাসের আগে একবার তোমাদেরকে দেখিয়েছিলাম গোবর দেওয়া। আর এই যে দিচ্ছি দেখো, মানে উনুন গোবর দেওয়া। আর ভালোই লাগছে আমার জন্য গোবর দিতে, কারণ এই যে মাঝে মধ্যে করলে না যে কোনো কাজ দেখবে ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগছে, যে দেখি পারি কিনা। আমি সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো যে যাই হোক, দেখো উনুনটা সুন্দর করে লেপে নিয়েছি। আমার উনুন লেপাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও। তো সে যাই হোক, দেখো এই যে একদম ভালো করে সামনের পোর্শনটা লেপে নিচ্ছি। দেখো গ্রামের মেয়ে সবই, মানে গ্রামের মেয়ে গ্রামের বউ, তবে বাপের বাড়িতে যেহেতু এগুলো করে নিই, তো এখানে এসে প্রথম একটুখানি অকওয়ার্ড বোধ হতো, কিন্তু আস্তে আস্তে সবটা শিখে নিয়েছি। আর সবটা শিখে নেওয়ার চেষ্টাও করছি, আর সবটা পেরেও গিয়েছি আপাতত। যেমন পারি। প্রথমে দেখো খারাপ হবে, খারাপ হতে হতে ভালো হবে যে কোনো কাজ। তো সে যাই হোক, দেখো একদম পুরো সারা বারান্দাটা আমি ভালো করে লেপে নিচ্ছি। একদম ওই যে বেড়া দেওয়া হবে ওই পোর্শনটা, বেড়া দিয়ে ওখানে একটা দরজা হবে, ওই যে নীল ড্রামটা বসানো আছে ওই পর্যন্ত একদম বেড়া দিয়ে ওই দিকটায় থাকবে মুরগি। আর হচ্ছে 2টো ছাগল রয়েছে, 2টো ছাগল ওই দিকটায় থাকবে, আর এই দিকটায় রান্না বান্না হবে। আর মাঝখান থেকে পুরো দেয়াল উঠে যাবে। আর পাশের বাড়ি জেঠিমা দেখো এসে বসেছে, জেঠিমাকে আর ওঠালাম না, বয়স্ক মানুষ এসে বসছে। তো তারপরে দেখো জেঠিমা নিজের থেকে কিছুক্ষণ বসে আর চলে গেল। আর আমি এবারে এই যে সামনের কোটেটা ভালো করে লেপে নিচ্ছি। কাজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো একটুখানি মানে বলে নিচ্ছি। শম্পা দিদিভাই, শম্পা কিচেন, তো এত দারুণ দারুণ কমেন্ট করে, আমার বেশ ভালো লাগে। আমার নতুন বন্ধু হয়েছে, তো ভীষণ ভালো লাগে। দিদিভাইয়ের রেসিপিও ভীষণ ভালো লাগে। আমি সব ভিডিও আপাতত দেখেছি, অনেক ভিডিওই দেখেছি। তো সে যাই হোক, তারপরে হচ্ছে আমি দিশা বলে একটা বুনু রয়েছে, একদম পুচকু বুনু। তো ওই বুনুও সুন্দর সুন্দর কমেন্ট করে। তারপরে রয়েছে পায়েল রয়, তারপরে রয়েছে অভিদীপা লাইফস্টাইল। তো সমস্ত দিদিভাই ভীষণ ভালো ভালো কমেন্ট করে। আমি সত্যি বলছি দিদিভাই, তোমাদের কমেন্টে না অনেক বেশি উৎসাহিত হই, অনেক ভালো লাগে কমেন্টগুলো পড়তে। কমেন্ট ভালো হোক আর খারাপ হোক, পড়তে না দেখলে খুব ভালো লাগে, কেন জানি না, আমার তো ভীষণই ভালো লাগে। তো তোমাদের বারবারই বলবো, যারাই আমার ভিডিও ওয়াচ করছো অবশ্যই একটা করে কমেন্ট করে যাও, আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের প্রত্যেকের নাম আমি নেব, অবশ্যই তোমরা কমেন্ট করো। তো সে যাই হোক, আমার এই গ্রাম্য জীবনযাপন তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমার এই গ্রাম্য জীবনের ছবি তোমাদের সামনে তুলে ধরি। কেমন লাগে, কতটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার পরিবারে যারা প্রথমবার এসে ভিজিট করছো অবশ্যই বলবি দিদিভাইকে একটু সাপোর্ট করো, বারবারই বলি একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সে যাই হোক, তোমাদের দাদাভাই দেখেছো ওই যে খাবারের পাত্র নিয়ে চলে গেল, আর এক জায়গায় মুরগিকে দেবে। ওর মোটামুটি সকালের দায়িত্ব ওটা থাকে, আবার কদিন পরেই ও চলে যাবে। ওর মানে ডিউটি রয়েছে বৈশাখ মাসের একদম মিডিল থেকে, মাঝখান থেকে ও চলেও যাবে। তখন যে কি করব, মানে ওই যে পড়ানোর দায়িত্ব নেব না ওই যে মুরগি খাওয়ানোর দায়িত্ব, তখন না দেরি হয়ে যাবে। সংসারের কাজ তখন শাশুড়ি মাকে একটু বেশিই করতে হবে। আসলে কি বলো তো, অনেকগুলো মুরগি তো ওই কারণে সমস্যা হয়ে যায়। তো সে যাই হোক, মুরগি সব বিক্রিও করে দেবো। আসলে কি বলতো, আমাদের এই গ্রাম্য জীবনে ইনকাম তো বলতে কিছুই নেই, তাই সব কিছু রাখি আর কি, রাখার চেষ্টা করি। প্রথম একদমই পারতাম না, কারণ এগুলোতে তো অভ্যস্ত ছিলাম না। বাপের বাড়িতে শুধু পড়াশোনা নিয়েই থাকতাম, একদমই তার বাইরে কিছুই করতাম না। ওই যে বলে না, পরিস্থিতির শিকার, পরিস্থিতির সামনে আসলে সবটা করে নিতে হয়। তো ওই কারণে মুরগি পুষলে মুরগির ডিমটা পাওয়া যায়, মুরগির থেকে মাংস, মুরগি বিক্রি করা সবটাই থাকে আর কি। তো ওই কারণে সব দিক ভেবেচিন্তে ভাবলাম যে একটু বেশি করেই মুরগি পোষা যাক। যদি বাড়িতে বসে একটুখানি মুরগির একটু দেখাশোনা করে যদি কিছু আর্নিং বা কিছু ইনকাম করা যায়, সেই দিকটার কথা ভেবেই আর কি। তো সে যাই হোক, দেখো এখানে দুপুরে রান্না বসাবো। সকালবেলা ওই যে বাসন টাসন মেজে গোবর টোবর দিয়ে টিউশন পড়িয়ে নিয়ে সকালবেলা পান্তা ভাত ছিল, সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। শাশুড়ি মাও চলে এসেছিলেন। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাতের ফ্যানটা গেলে নিচ্ছে, আর রান্না দুজনে মিলে করছি। মানে আমার শাশুড়ি মা একটুখানি উনুনে জাল দিয়ে দিচ্ছে। আসলে এত বেশি কষ্ট হচ্ছে না এই গরমে, প্রচণ্ড গরম। এত গরমে সমস্ত কাজবাজ করে উনুনের ধারে না ওই যে বসে বসে রান্না করা প্রচুর কষ্টের, একদম ঘেমে স্নান করে যাচ্ছে। আর এই কারণেই হয়তো খুব বেশি মাথা ব্যথা করছে। মাথা ব্যথা রোগটা আগে ছিল না, হঠাৎ করে এমন মাত্রায় বেড়েছে, মানে প্রত্যেক দিনই দুপুরের পরে মানে স্নান করে উঠবো, ঠিক মাথা ব্যথাটা শুরু হবে। একদম সেই রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত ওই মাথা ব্যথাটা বহন করতে হবে। দিদিভাই বলেছে, শম্পা দিদিভাই বলেছে যে নবরত্ন তেল লাগাতে, অবশ্যই লাগাতে হবে। বাড়িতে যেহেতু নেই, এনে রাখতে হবে। কারণ এত বেশি মাথা ব্যথা করে দুপুরের পর থেকে, তখন আর কিছুই ভালো লাগে না, শুয়ে থাকলেও কষ্ট হয়।
আজকের দুপুরে রান্না হচ্ছে দেখো কচু দিয়ে, পুঁই শাক দিয়ে, আর হচ্ছে তেলাপিয়া মাছ, আর করব কলা শুক্তো। কলা বলতে ওই যে দানা কলা, ওই থানকুনি পাতা দিয়ে একদম সুন্দর করে মাখো মাখো করে রান্না করবো। ওটা নিরামিষই হবে। তো থানকুনি পাতা দিয়ে কলা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, দানা কলা বিশেষ করে, কাঁচকলার থেকেও দানা কলা দিয়ে শুক্তো খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। সে যাই হোক, দেখো ওইদিকে ভাত হয়ে গিয়েছে, ভাতের যেহেতু ফ্যানটা গেলে দিয়েছি না, ওই দিকের উনুনটা দিয়ে আগুনটা বেশি বেরিয়ে যাচ্ছে। একসঙ্গে ভাত আর তরকারি তো হয় না, তরকারিটা খুব দেরি লাগে করতে, আর ভাত একদম ঝট করে হয়ে যায়, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। সে যাই হোক, দেখো মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, সমস্ত জিনিসপত্র আমার গোছানো হয়ে গিয়েছে, মানে মশলার দানি টানি সব আমি গুছিয়ে উপরে তুলে দিয়েছি। এবারে স্নানে যাব, তার আগে একদম ভালো করে তরকারিটা সুন্দর করে ফুটিয়ে ঢেলে দিয়ে যাব। কড়াইটা আর রাখবো না, একবারে ঢেলে গুছিয়ে দিয়ে তারপরে এই জায়গাটা ভালো করে জলের ছিটে দিয়ে ঝাঁট দেবো, দিয়ে তারপরে যাব। আসলে এত গোবর দিয়ে রাখলেও কি বলতো, ওই যে বললাম একদম পুরো খটখটে শুকনো ঘর, তো দেখেছো আমাদের দেয়ালটা যে লেপেছে, দেয়ালের দিকে একবার তাকিয়ে দেখো, দেয়ালটা কত তাড়াতাড়ি শুকনো হয়ে গিয়েছে, তাহলে কত পরিমাণ গরম ভাবো। আর এমনি তো উনুনের ধারটা সবসময় গরমই থাকে, একদম ঠকঠকে শুকনো হয়ে গিয়েছে দেয়ালটা। তো এই কারণে বাড়ির মেঝেগুলো ঠকঠকে শুকনো হয়ে যায়, হালকা হালকা ধুলোও ওঠে সেজন্য। তো সে যাই হোক, তরকারিটা এবার আমি ঝটপট করে ঢেলে নিই। তরকারিটা ঢেলে নিলেই মোটামুটি 2টো তরকারি করেছি দুপুরবেলা, 2টোর বেশি তরকারি করি না। ওই যে বলি যে উনুনের ধারে না, গ্যাসে তবু অনেকটা মানে কি বলবো, কষ্ট কম হয়। আর উনুনে না, এই যে বসে বসে আগুনের ধারে বসে না প্রচণ্ড গরম লাগে, তার উপরে ওই যে আর একদিকের উনুন দিয়ে তাপ বেরিয়ে যায়, সেই তাপটাও এসে লাগে। তাহলে বলো, আমরা গ্রামের মানুষরা মানে কি বলবো, আমরা এমনিতেও মানে গায়ের রং চাপা, আর তার উপরে এরকমভাবে যদি উনুনের ধারে বসে 3 বেলা রান্না করতে হয়, তাহলে গায়ের রংটা না আরও বেশি চেপে যায়, নিজেদের সৌন্দর্যকে আর ধরে রাখা যায় না। ওই জন্য বলে না, বিয়ে করলে একদম লাইফের অনেক কিছু পরিবর্তন হয়। তো সে যাই হোক, সব কিছু মেনে নিতে হয়, আর এরকমভাবেই জীবনের প্রত্যেকটা পর্ব আসে। কৈশোর, যৌবন, শৈশব, মানে শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য। তো পরপর স্টেপ বাই স্টেপ চলে আসবে। সে যাই হোক, দেখো এখানে মোটামুটি একদম রান্নাবান্না কমপ্লিট। এবার যাব স্নানে, ঝটপট করে স্নানটা সেরে আসি। স্নান সেরে আসার পর প্রত্যেক দিনের মতন ওই যে বললামই, আবার হালকা করে মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। স্নান করে উঠেই দেখো, ওই যে আগের দিনে না নাইটিটা আমার ধোয়া হয়নি বলে আর নাইটিটা পরা হয়নি। নাইটিটা ধোয়া হয়নি বলতে নাইটিটা সাবানে ভেজানো ছিল। 2টো নাইটি তো ব্যবহার করি, তো ওই জন্য সমস্যা হয়ে যায়। আর একটা নাইটি নিতে হবে, নাহলে আর হবে না। নাহলে এই যে শাড়ি পরে একদমই কাজ করা যায় না। গরমের দিনগুলোতে শাড়ি পুরো দম বন্ধ করার মতন এরকম লাগে আর কি। তো চলো, আমার শ্বশুরমশাই, আমার দিদি শাশুড়ি, তারপরে আমাদের ভাসুরের ছেলে, সবার খাওয়া হয়ে গিয়েছে। আর আমরা দেখো, আমরা 3জন সবশেষে প্রত্যেক দিনই বসি। তোমাদের দাদাভাই, আমি আর আমার শাশুড়ি মা 3জন বসবো এখানে খেতে। 3টে থালায় ভাত বেড়ে নিয়েছি, শুক্তো নিয়ে নিয়েছি। এবারে তরকারিগুলো নেব, নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একবার বলবো, যারা প্রথমবার আমার চ্যানেল ভিজিট করেছো, যারা এতক্ষণ ভিডিওটা ওয়াচ করলে, তাদেরকে অনেক 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 ভালোবাসা, অনেক ধন্যবাদ। ভালোবেসে দিদিভাইয়ের চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তো চলো, তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সকলকে টাটা।